নওশাদ সিদ্দিকীকে নিয়ে আপনি সম্প্রতি একটি বই লিখেছিলেন এবং তারপরেই আমরা দেখলাম যে আইএসএফ এর ছেলেরা আপনাকে আক্রমণ করছে। কি এমন আছে সেই বইটিতে যার কারণে আপনাকে আক্রমণের শিকার হতে হচ্ছে? দেখুন, আক্রমণ করাটা খুবই পুষ্টিকর। আক্রমণ করলে তো ভালো, যদি আক্রমণটা সঠিকভাবে হয়। মানে আমি আমার নওশাদ সিদ্দিকী ভাইজান মুখ্যমন্ত্রী বইটার নাম, মুখ্যমন্ত্রী হতে গেলে কিভাবে মুসলমান জাতিকে ধ্বংস করা যায়, কিভাবে বাংলাকে ধ্বংস করা যায় এবং আরএসএস এর কাছে সুযোগ সুবিধা নিয়ে কিভাবে শেষ করে দেওয়া যায়, এটা হচ্ছে সাবজেক্ট। এটা বলতে গিয়ে আমি অজস্র অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ডকুমেন্ট তার মধ্যে দিয়েছি, যে ডকুমেন্টগুলো দিয়ে প্রমাণ হচ্ছে যে সে আরএসএস এর লোক। এবং শুধু তাই নয়, উনি যেহেতু বিখ্যাত মানুষ, কোনো মানুষ যখন বিখ্যাত হয়ে যায় তখন তার ব্যক্তিগত জীবনটাও জনগণের জানার অধিকার এসে জন্মায়। এমনি ব্যক্তিগত জীবনে তিনি এই যে সে বিখ্যাত হয়ে গেছেন, আর তার ভক্তকুল ভাইজান 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 করছে, এই যে ভক্তকুল যারা আমাকে গালাগালি দিচ্ছে, আমার সন্দেহ এরা মুসলমান নয়। যদি বিশ্বনবী হযরত মুহাম্মদের আদর্শে হতেও, এরা সম্পূর্ণ তাদের বিরোধী। এদের মুসলিম না বলে এদেরকে একটা শুয়ার বলাটাই ভালো। তার কারণ এদের লজিকটা কি হওয়া উচিত ছিল, যে এই বইটাই যেগুলো লেখা আছে সেইগুলো মানিকদা চ্যালেঞ্জ করা উচিত ছিল, যে আপনি এই যে লিখেছেন এই কথাটা, এই যে ডকুমেন্ট দিয়েছে এই ডকুমেন্টটা মিথ্যা। এই ডকুমেন্ট দেখার পরও কেউ মুসলমান নওশাদ সিদ্দিকীকে তাড়া করবে না হতে পারে, তাহলে মুসলমান হয় কি করে? যেখানে মোহন ভাগবত আরএসএস প্রধান গত পরশু দিনের কাগজে দেখা যাচ্ছে বলছেন মুসলমানদের হিন্দু হতে হবে, ঘর ওয়াপসি হতে হবে। আর ঘর ওয়াপসি করার যে প্রক্রিয়াগুলো সেগুলো আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি, এবং সেইটা করার পিছনে নওশাদ সিদ্দিকী, ফিরদৌস শামীমরা, অ্যাডভোকেট ফিরদৌস শামীম, এরা কিভাবে বিজেপি আরএসএস কে সহযোগিতা করেছে এবং ওদের লাভ কি কি হয়েছে, ওরা কত অর্থনৈতিকভাবে কত উপকৃত হয়েছে, সেইগুলো আমি আমার এই যে ভাইজান মুখ্যমন্ত্রী গ্রন্থটার মধ্যে দিয়েছি। তো ভোট আগে নাকি ইসলাম আগে, এটা বুঝতে হবে। ফলে নওশাদ সিদ্দিকীর যে সমস্ত ভক্তরা, প্রথম কথা হচ্ছে আরএসএস বা বিজেপি আর নওশাদ সিদ্দিকীর লোক, এদের বুঝতে পারা যায় এরা প্রচন্ড গালাগালি দেয়, নোংরা ভাষা, এই রেপ করবো, খুন করবো, এই করবো ওই করবো ইত্যাদি। ঠিক আছে, এদের বোধ বুদ্ধি কিছু নেই। কিন্তু একজন এমন কোন ভক্ত আসুক যে আমার সামনে এসে বলুক মানিকদা এটা বুঝিয়ে দাও, কেউ আমার সঙ্গে তর্কে আসুক, বলুক যে এই কাগজটা এই বইটা মিথ্যা, তাহলে মামলা করুক। এই বই দেখুন, ফিরদৌস শামীম, নওশাদ সিদ্দিকী, নওশাদের ঘনিষ্ঠ ফিরদৌস শামীম, আজকে প্রমাণিত। আমি আমার এই বইটাই দিয়েছি। যখন ৭৩টা মামলায়, এই তো ফিরদৌস শামীম এবং নওশাদ সিদ্দিকী দেখুন পাশাপাশি বসে আছে ওদের সংগঠনে, এরা সবাই এরা এই টিমটা চক্রান্ত করেছিল, বাকি সবাই জানতো না, টিমে নিয়েছিল, কিন্তু এই টিম থেকে সব বেরিয়ে যাচ্ছে এখন। এবার দেখুন এই বইটার মধ্যে যেগুলো আমি দিয়েছি, ৭৩টা মামলায় নওশাদ এরা মুসলমানদের হারিয়ে দিয়ে 80% ওয়াকফ ধ্বংস করে দিল। এক অর্থে দেখুন, বিপন্ন হতে পারে ১,২০,০০০ মসজিদ, ১,৫০,০০০ কবরস্থান, মানে ৪ লাখ ওয়াকফ ধ্বংস, তাই তো ওই আইনে। আর এই নওশাদ সিদ্দিকী বললো আমরা জিতে গেছি। এই দেখুন, এ বললো জিতে গেছি, ফিরদৌস শামীম বললো জিতে গেছে। মানুষরা নিজের আল্লাহর সম্পত্তি রক্ষা না করে ঘুমিয়ে পড়লো। ফলে এটা বিজেপির সুবিধা হয়ে গেল। বিজেপির সঙ্গে টোটাল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে পশ্চিমবঙ্গটা ওদের দিয়ে দিতে হবে, এবং ওরা বুলডেজার দিয়ে সমস্ত মসজিদ মাজার মক্তব ধ্বংস করবে, এবং তার জন্য এদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এবং সেটাও কি কি সুযোগ দিয়েছে, ঘুষ কি কি দিয়েছে সেটাও আমার আছে। এই দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার, যেটা বললাম সেটার পক্ষে। আইএসএফ বালারা
যদি মানুষের বাচ্চা হয়ে থাকে আসুক আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক, আর যদি বাঁদরামো করতে চায় সে যতটা বাঁদর তার 100 গুণ বেশি আমি বাঁদর। ঠিক আছে, ওসব মস্তানি অন্য জায়গায় দেখাবে, আমাকে দেখাতে আর এসো না বন্ধু। এই দেখুন কোর্ট কি বলছে। গত দুদিন ধরে দেখা যাচ্ছে ফিরদৌস শামীম সে একটি তরুণীকে, তার অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে রেপ করতে গেছে এবং তিনি এত মেন্টাল টর্চার করেছে, তাকে রেপ করতে গেছে, নোংরা ভাষা আনতে পারছি না, যে কারণে সে থানায় এফআইআর করেছে এবং সিপিএম পার্টিকে চিঠি দিয়েছে। এটা নিয়ে খুব বিখ্যাত, আপনারা জানেন, অনিন্দদার ওই যে নির্ভীক উত্তর একদম ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে ও একটা চরিত্রহীন লম্পট, তাহলে চরিত্রহীন লম্পটের বন্ধু চরিত্রহীন লম্পট হবে। এই দেখুন কি লিখছে এখানে, নওশাদ সিদ্দিকীর মামলা। হাইকোর্ট বলছে একটি মেয়ের সঙ্গে ও বিয়ে করব বলে দীর্ঘদিন সহবাস করেছে, লাস্টে চিট করেছে। এবার নওশাদ সিদ্দিকী বলেছিল, এটা কোর্টের পেপার, এই দেখুন, নওশাদ সিদ্দিকী বলেছিল ওই মেয়েটাকে নিয়ে কেউ চেনেই না। আর নওশাদ সিদ্দিকীর এই যে ভক্তকুল আমাকে গালাগালি দিচ্ছে, সেই ভক্তকুল বলেছিল মেয়েটাকে রেপ করবে, গ্যাং রেপ করবে, রেপ ছাড়া বোঝে না। আর তাদের গুরুদেব নওশাদ সিদ্দিকী তাই মেয়েটাকে চেনে না। কিন্তু নওশাদ সিদ্দিকী কি বলছে দেখুন, এখানে লেখা আছে, মেয়েটিকে বলছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং হচ্ছে, শুক্রবারে সেক্স করতে নেই, দিয়ে বলছে চিনি না। ফলত যেমন নওশাদ সেরকম ফিরদৌস, আর এই ধরনের লম্পট বদমাইশ মানুষরাই আরএসএস এর স্লিপার সেল হতে পারে স্বাভাবিক। এবং তাদের কাছে ইসলাম ধর্মকে বাঁচানো কি মুসলমান জাতিকে বাঁচানো এসব থাকবে কি করে, কারণ মানুষটাই তো নোংরা, মানুষটাই তো অসৎ। সামনে একজন সাংবাদিক বলল, নওশাদ সিদ্দিকীর খুব ঘনিষ্ঠ, যে আমরা হাতির সামনের দাঁতটা খুব ভালো লাগে, আসলে সামনের দাঁত দুটো কিন্তু হাতির দাঁত নয়, মানে হাতির দাঁত হলেও আসল দাঁত তার ছোট পিছনের দাঁত দুটো। সেই রকম নওশাদ সিদ্দিকী যে ভালো ভালো কথা বলে, মিষ্টি মিষ্টি করে গোল গোল করে সুন্দর কথা বলে না, এটা আসলে ওর মুখোশ, ওর মুখ ও ভয়ঙ্কর, বাংলা এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য ধ্বংস করতে ও চেষ্টা করছে বিজেপির সঙ্গে। শেষ কথা বলি, একসময় মতুয়াদের হয়ে খুব লড়াই করতাম, তো এত লড়াই করতাম বাঁচানোর জন্য, শেষ চেষ্টা করেছি, মেরেছে, হসপিটালে ভর্তি হয়েছি। মতুয়ারা বলতো, মতুয়াদের একটা অংশ, সবাই নয়, মানিক ফকির কি উদ্বাস্তু, মানিক ফকির কি মতুয়া, মানিক ফকির কি অমক, তাহলে ওকে অধিকার কে দিল আমাদের বাঁচানোর কথা বলা, বাঁচানো? আজকে মতুয়ারা কাঁদতে কাঁদতে বলে মানিক তো হচ্ছে ভগবান, বাঁচাও। শেষ। ঠিক এই মুসলমানরা, নওশাদ সিদ্দিকী ভক্ত মুসলমানরা কয়েকদিন পর কাঁদতে কাঁদতে বলবে যে তুমিই ভগবান, আমাদের বাঁচাও, আমরা বিপদে পড়ে গেছি। নওশাদ আমাদেরকে শেষ করে দিয়েছে, বন্ধু শেষে ভয়ঙ্কর নরখাদক নওশাদ সিদ্দিকী। বইটা দেখুন, যে কলেজ স্ট্রিটে যে কোনো দোকানে পাওয়া যেতে পারে, খোঁজ নেবেন, দে বুক স্টোর বা দীপু দে বুক স্টোর বা দাস বুক স্টোরে নিন, নিয়ে ছড়িয়ে দিন, গ্রামে গ্রামে সব জায়গায় ছড়িয়ে দিন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা বেশি করে দিয়ে দেবো, করে ওই ভয়ঙ্কর শক্তিটাকে আটকান। এটা পলিটিক্যাল দলের নেতাদের যারা বক্তব্য রাখবে তাদের কাছে হাতে একটা তুলে দিচ্ছি, যে পার্টি করুক, এটা ভয়ঙ্কর। আর প্রকৃতপক্ষে যারা মুসলমান, সত্যিকারের যারা মুসলমান, যারা বিশ্বনবী হযরত মুহাম্মদকে আদর্শ মনে করে, তারা এই বইটা পড়ার পর এতটা সমৃদ্ধ হবে, চমকে যাবে, তারা বাঁচার জন্য আবার চেষ্টা করবে, ইসলামকে বাঁচানোর জন্য শেষ লড়াইটা লড়বে।